ধেয়ে আসছে এল নিনো, চারদিকে শুধু গুঞ্জন। কিন্তু এল নিনো আসলে কি? এটি একটি প্রাকৃতিক জলবায়ু ঘটনা যেখানে প্রশান্ত মহাসাগরের পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উষ্ণ হয়ে ওঠে। এতে বিশ্বব্যাপী আবহাওয়ার ধরন বদলে যায়। শুধু বিজ্ঞানীদের কথা নয়, এটা আমাদের জীবন বদলে দেবে। এল নিনো আসলে দক্ষিণ দোলন বা এনসো এর গরম ধাপ। ঠান্ডা ধাপটার নাম লা নিনা। সাধারণত অস্ট্রেলিয়া আর ইন্দোনেশিয়ার কাছের উষ্ণ পানি সরে আসে দক্ষিণ আমেরিকার উপকূলে। বাণিজ্য বায়ু বা আয়ন বায়ু দুর্বল হয়ে পড়ে, কখনো উল্টো দিকেও বয়। তখন শুরু হয় বিপর্যয়। গরম পানির উপরের বায়ু উত্তপ্ত ও আর্দ্র হয়, ফলে বিশ্বের নানা জায়গায় বৃষ্টি ও তাপমাত্রার ধরন বদলে যায়। এবার প্রশ্ন, দক্ষিণ এশিয়ায় মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এল নিনোর প্রভাব কি? দুর্বল মৌসুমি বায়ু, কম বৃষ্টি, তীব্র খরা আর ভয়াবহ তাপপ্রবাহ একসঙ্গে সব। প্রথম আঘাত লাগে কৃষিতে। বাংলাদেশের আমন ধান, ভারতের ধান ও আখ সব ফসলের ফলন কমে যায়। সকল দেশের মাঠে একই চিত্র। দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে। দ্বিতীয়ত, পানি সংকট। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যায়, নদীখাল শুকিয়ে যায়, সেচ ও উৎপাদন কাজের সমস্যা হয়, সেচ কাজ ব্যাহত হয়, খাবার পানির জন্য হাহাকার পড়ে যায়। বিভিন্ন দেশে এর আগে আমরা এমন দেখেছি। 2026 সালের পূর্বাভাস বলছে তাপমাত্রা বাড়তে পারে, ফসলের ক্ষতি হতে পারে, জনজীবনে দুর্ভোগ নেমে আসতে পারে। ফলে বাড়ে হিটস্ট্রোক, পানিশূন্যতা, নানা রকম শারীরিক সমস্যা। সবচেয়ে ঝুঁকিতে শিশু ও বয়স্করা। অন্যান্য প্রাণী সম্পদেরও ক্ষতি হয়। চতুর্থত, অর্থনীতিতে ধাক্কা। খাদ্যের দাম বাড়ে, আমদানি বাড়ে, গ্রামীণ অর্থনীতি পঙ্গু হয়, খাবারের সরবরাহ কমে যায়, অভাব দেখা দেয়। এল নিনো তৈরি করে বিপদের একটি শৃঙ্খল, আর জলবায়ু পরিবর্তন সেটাকে আরো ভয়াবহ করে। এখন প্রশ্ন, আমরা কি করব? পরিবেশ রক্ষায় সরকার, সমাজ আর ব্যক্তি সবাইকে একসঙ্গে এগোতে হবে। খাদ্য উৎপাদন ও সংরক্ষণ বৃদ্ধি করতে হবে। প্রথমেই আবহাওয়া বিভাগের সতর্কতা ও পূর্বাভাস নিয়মিত অনুসরণ করুন। এতে জানবেন কখন কি করবেন, ঝড় হবে কিনা, বৃষ্টি আসবে কিনা। সরকারি নির্দেশনা মানতে হবে। কৃষিতে বাড়াতে হবে খরা সহনশীল ফসল। ব্যবহার করুন ড্রিপ বা স্প্রিংকলার সেচ। ছাদে, বারান্দায়, খালি জায়গায় গাছ লাগান। বৃষ্টির পানি সংরক্ষণ জোরদার করুন। নিজের ছাদে, আঙিনায় ছোট ব্যবস্থাই বড় কাজ করে। বৃষ্টির পানি ভালো পাত্রে সংরক্ষণ করুন। শীতল ঘর তৈরি করুন। ঘরের তাপমাত্রা কমানোর পদক্ষেপ নিন। হালকা পোশাক পরুন। আর পানিবাহিত রোগ ঠেকাতে শুধু বিশুদ্ধ পানি ব্যবহার করুন। আসুন আমরা এক অন্যকে সাহায্য করি। আমাদের প্রতিবেশীরাও পারেন সাহায্য করতে। একটু সচেতনতা, একটু ভালোবাসা বড় পরিবর্তন আনে। জেলা আর গ্রাম পর্যায়ে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে হবে। সবার অংশ নেওয়া জরুরি। দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবক দল তৈরি করুন। মনে রাখবেন, এল নিনো যদি আসে, আমরা প্রস্তুত থাকলে আমাদের ক্ষতি কমানো সম্ভব। ভিডিও দেখতে দেখতে আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান। কি বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্টে বলুন। চেষ্টা করব সেগুলোর জন্য। সচেতন থাকুন, প্রস্তুত থাকুন। আমাদের পেজটি ফলো দিন, লাইক, শেয়ার করুন। ভালো থাকবেন।